ইউটিউবে সবথেকে বেশি ইন্ডিয়ান সার্চ রেসিপি কি জানেন? বাটার চিকেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরি রান্নাঘর। আমাদের আজকের রান্না মোস্ট সার্চড রেসিপি বাটার চিকেন বা চিকেন মাখনওয়ালা। এর জন্য আমি নিয়েছি 800 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলো এরকম একটু বড় সাইজে কাটা আছে। চিকেনটা প্রথমে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে চিকেনটাকে দুবার ম্যারিনেট করতে হবে। প্রথম ম্যারিনেশনের জন্য নুন, 1.5 টিস্পুন আদা বাটা, 1.5 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 2টো লেবুর রস দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রাখতে হবে। এই ম্যারিনেশনে চিকেনটাকে অন্ততপক্ষে 2 ঘন্টার জন্য রাখতেই হবে। খুব ভালো হয় যদি এটা ওভারনাইট রেখে দেওয়া যায়। আমি এটাকে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম। আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 6 ঘন্টার জন্য। একটা পাত্রে 1 টেবিল স্পুন রিফাইন তেল আর 1 টেবিল স্পুন বাটার দিলাম। তেলটা গরম হলে তাতে 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি, 2টো তেজপাতা ও 5 থেকে 6টা গোলমরিচ দিয়ে একটু নেড়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম 10 থেকে 12টা রসুনের কোয়া আর 2 ইঞ্চি আদা, যেটাকেও ছোট করে কেটে রেখেছিলাম। এবার এটা ভালো করে একটু ভেজে নেব, কিন্তু এটা খুব লাল করে ভাজা যাবে না। এটা কাঁচা গন্ধটা না যতক্ষণ যাচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো 5টা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে এর সাথে নেড়ে দেবো। এবার এর মধ্যে দেব 15 থেকে 16খানা কাজু। এটাকেও এর মধ্যে ভালো করে নেড়ে দেবো। এখানে বলে রাখি, আমি কিন্তু তেলেতে তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। যেহেতু এটা পরে পেস্ট হবে, তখন আমি পেস্ট করার সময় তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 কাপ গরম জল মিশিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ে করে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকা খুলে আমি এটা চেক করে নেব যে সব কিছু ঠিকঠাক কুক হয়েছে কিনা। এবার আমি এটাকে ঢাকা খুলেই কিছুক্ষণ হতে দেব, যাতে এর জলটা শুকিয়ে যায়। আর এটার জলটা শুকিয়ে গেলে এটাকে ঠান্ডা করে এটার মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা জায়গায় 2 টেবিল স্পুন সর্ষের তেলকে খুব ভালো করে আগে গরম করে নিয়ে তারপর সেটা হালকা ঠান্ডা করে একটা পাত্রে নিয়ে নিলাম। আর তার মধ্যে দিলাম 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল রং হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন হ্যাং কার্ড। আমি দইটাকে আগের দিন রাত্রেই ছাঁকনিতে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন সল্ট। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন কাসুরি মেথিকে হাতের তালুর মধ্যে ভালো করে ঘষে নিয়ে মধ্যে মিশিয়ে দিলাম। আর তার সাথে দিলাম 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আগের ম্যারিনেশন থেকে চিকেনগুলোকে ভালো করে চেপে, তার যাতে আগের রসটা না আসে
সেইভাবে একদম রসটা নিকড়ে এই মাংসের ম্যারিনেশনে মিশিয়ে দিলাম। আমি তাই জন্যই এখানে হ্যাঙ্কার ইউজ করেছি। আপনারা চাইলে কোনো ছাঁকনিতে বা সাদা সুতির কাপড়ের মধ্যে দইটাকে ঝুলিয়ে রেখে দেবেন, কিন্তু সেটা ফ্রিজের মধ্যে রাখলেই খুব ভালো হয়, নাহলে দই খারাপ হয়ে যেতে পারে। এবার এই মশলাটার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে দেব। এবার আমাদের সেকেন্ড ম্যারিনেশনও রেডি। এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার কড়াইতে 2 টেবিল স্পুন কসুরি মেথিকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এটা রোস্ট হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো। এবার একটা ননস্টিক প্যানেতে সর্ষের তেল দিয়ে আমার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একটা লেয়ারে সাজিয়ে দিয়ে ভেজে নেব। একসাথে অনেক মাংস ভাজতে যাবেন না, মাংসগুলো প্যানে একটা লেয়ারেই সাজিয়ে দেবেন। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খুব হাইতে রাখতে হবে, তা না হলে মাংস থেকে জল ছেড়ে যাবে আর চিকেনগুলো ভালো করে ফ্রাই করা যাবে না। মাংসগুলো আমি দুপিট উল্টে ভালো করে বাদামি রং করে ভেজে নিয়েছি। আমার ফার্স্ট লেয়ারের চিকেন টিক্কা কমপ্লিট। আমি এটা তুলে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ চিকেনটা 3টে ব্যাচে ভেজেছি। এবার আমি সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম। কেমন লাগছে চিকেনের এই রেসিপি? এভাবেই কিন্তু আপনারা চাইলে চিকেন টিক্কাও বানিয়ে নিতে পারেন, নাই বা বানালেন বাটার চিকেন। এখানে চিকেনগুলোকে একটু উল্টে দেব। যদি আপনাদের এই চিকেনের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই লেয়ারটাও ভাজা হয়ে গেছে। এবার আমি থার্ড ব্যাচ ছেড়ে দিলাম। এবার চিকেন টিক্কাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা যদি চান তাহলে আপনারা পনিরের টিক্কা বানিয়েও এটা বানাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আর প্রথম ম্যারিনেশনের আলাদা করে প্রয়োজন নেই। আপনারা সেকেন্ড ম্যারিনেশনেই আদা রসুন বাটা আর লেবুর রস দিয়ে পনিরগুলোকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবেন। এবার আমি একটা 1 ইঞ্চি পরিমাণ দারচিনিকে আগুনে পুড়িয়ে নিলাম। এবার এই মাংসের বাটির মধ্যে একটা ছোট্ট বাটি বসিয়ে সেই দারচিনিটা আর 2টো লবঙ্গ আর 1 চামচ ঘি দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম। এতে মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে। এবার কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন তেল আর 1.5 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব সেই আদা রসুন বাটার যে পেস্টটা, যার মধ্যে কাজু, টমেটো, গরম মশলা সবই দেওয়া আছে। আমার এই পেস্টটা খুব মিহি হয়েছে, তাই জন্য আমি আর
এটাকে ছেঁকে নিই, আপনারা চাইলে এটা ছেঁকেও নিতে পারেন। এটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। এটা একটু ফুটে গেলে এর মধ্যে দিলাম 1 টিস্পুন নুন। এটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে চিকেন টিক্কাগুলোকে ছেড়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হাফ কাপ গরম জল দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা জল একদমই ব্যবহার করা যাবে না। এবার এটা একটু ফুটে গেলে এর মধ্যে মিশিয়ে দেব হাফ কাপ ফ্রেশ ক্রিম। এটাকেও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। এরপর যে কাসুরি মেথিটা আমরা রোস্ট করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে রান্নার মধ্যে মিশিয়ে দেব। তারপর এটাকে একটু নেড়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ঢাকা খুলে এতে মিশিয়ে দেব 2 টিস্পুন মধু। আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে মধু এর টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। এরপরে দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা কেওড়া জল আর 1 টিস্পুন বাটার। রান্নার শেষে এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনার বাটার চিকেনকে একটা অন্য লেভেলেই পৌঁছে দেবে। আমার গ্রেভিটা ঠিক এইরকম কনসিস্টেন্সি দরকার। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব, যাতে সব ফ্লেভারগুলো বাটার চিকেনে মিশে যায়। আমার বাটার চিকেন রেডি ফর সার্ভ। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো এই বাটার চিকেনের রেসিপি। আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার্ড করে আরও কিছু রান্নার ডালি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাহলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।